তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হইলো যে ভাইরাস কাকে বলে, ভাইরাস কি, ভাইরাসের সংজ্ঞা দাও, ভাইরাস বলতে কি বুঝো, এবং ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই সম্পর্কে জানবো। তো তোমরা জানো যে আমি যে সম্পর্কে যাই ওটা কিন্তু যত রকম প্রশ্ন হইতে পারে ওইগুলোর উত্তর দিয়ে থাকি। তো আজকে ভাইরাস সম্পর্কে আলোচনা করবো। এটা বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে, উত্তরটা কিন্তু একই। ভাইরাস কাকে বলে, ভাইরাস কি, ভাইরাসের সংজ্ঞা, ভাইরাস বলতে কি বোঝায়, এগুলোর কিন্তু উত্তর একটাই, কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে করা যেতে পারে। আর আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শিখিয়ে দেই। আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শিখিয়ে দেই। আমরা 9 এবং 10-এ আমাদের এই প্রশ্নগুলো ছিল। তো আমরা ক্লাসে যেভাবে শিখছি তোমাকে নতুন কিছু শেখানোর চেষ্টা করি, যেন তোমরা নতুন কিছু শিখতে পারো এবং তোমরা পরীক্ষায় যেন ভালো মার্ক অর্জন করতে পারো। তো তোমরা কিন্তু তোমাদের স্বার্থ হইলো তোমাকে এই পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে একটা চাকরি নিতে হবে। এই আশা নিয়ে অনেকেই পড়ো, আবার অনেকেই টাইম পাস করার জন্য পড়ালেখা করতেছো, অনেকে বিদেশ চলে যাবে। তো আমারও কিন্তু একটা স্বার্থ আছে, সেটা হলো যে তো চ্যানেলটাকে অনেক বড় করা, এটাই আমার স্বপ্ন, এবং এখান থেকে কিছু ইনকাম হবে, এটা আমার সাধারণত মেইন কারণ। আর তোমাদের সঠিক উত্তর দেওয়াটা সব থেকে আমার বড় দায়িত্ব বলে আমি মনে করি। তাই তোমাদের জন্য সঠিক উত্তরগুলো আমি দিয়ে দিই। ভাইরাস কাকে বলে, ভাইরাস কি, ভাইরাসের সংজ্ঞা, ভাইরাস বলতে কি বোঝায়। তো এই প্রশ্নটা আমরা আজকে শিখে নেব। বা এই প্রশ্নটা আরও এই এখানে যে আমি 4 ভাবে লিখে নিয়েছি, এর বাহিরেও প্রশ্ন করতে পারে যে ভাইরাসের ব্যাখ্যা করো, বা ভাইরাসের ব্যাখ্যা যদি চাই তাহলে নিচে যে উত্তরটা দেখাই দেবো ওই সম্পর্কে আর 2-3 লাইন লিখে দিলেই ব্যাখ্যা হয়ে যাবে। এবং ভাইরাসের পরিচয় জানতে চাইতে পারে, যে নিচে উত্তরটা লিখে দিয়েছি ওইটা লিখে দিলেই হবে। তো ভাইরাস সম্পর্কে যত প্রশ্নই করুক আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বটা আমি বলে নেই। 4 থেকে 500টা প্রশ্ন যদি সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা ক্লাসেরই বইয়েরই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলতে পারবে। সৃজনশীল তোমাগুলো কমন পড়বে 7টার উপরে, 7টা দিতে হবে তোমাদের পরীক্ষায়, তো 7টার বেশি তোমাদের কমন পড়বে। তো আশা করি বুঝতে পারছো তো কীভাবে সম্ভব সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে একটা সম্পূর্ণ সৃজনশীল কীভাবে কমপ্লিট করা সম্ভব। তোমাদের সৃজনশীল আসবে ক নাম্বার আসবে, তারপর আসবে তোমাদের ক নাম্বার তো সবুজ সংক্ষিপ্ত প্রশ্ন, এবং খ নাম্বার আসবে এমন একটা প্রশ্ন যা ব্যাখ্যা করতে বলবে। তোরা এটা আসলো ওটা ব্যাখ্যা করতে বলবে, নিচের যে উত্তরটা আছে ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল। এবং ছোট ক নাম্বার এমন একটা প্রশ্ন আসবে যেটা উদ্দীপকের মাধ্যমে তোমাকে সৃষ্টি করতে হবে। সৃজনশীল মানে কি, নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। তার মানে ছোট ক নম্বরটা আমাদের তৈরি করতে হবে, বড় ক নম্বরটা আমাদের তৈরি করতে হবে প্রশ্ন এবং উপরের উদ্দীপকের মাধ্যমে। উদ্দীপক তারা সারা যারা আছে তারা কিন্তু বানিয়ে দিবে উদ্দীপকটা, ওখান থেকে তোমাকে দুইটা মিলিয়ে একটা অ্যান্সার তৈরি করতে হবে। এবং তোমার লেখাটা যদি ভালো হয় তাহলে 70 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি ক্লিয়ার। তো ভাইরাস কি, ভাইরাস কাকে বলে, ভাইরাসের সংজ্ঞা, ভাইরাস বলতে কি বুঝছো, ভাইরাসের উত্তরটা দেখে নাও। তো আমি যথাসম্ভব ভালো করার চেষ্টা করছি, আমার লেখাটা যেরকম, তবে একটু তাড়াহুড়া করে লিখছি, কারণ আমাকে প্রশ্ন দিতে হয় হাজার 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 ছাড়িয়ে গেছে প্রশ্ন দিতে দিতে। তো বলতে পারো যে 4 থেকে 500 সম্ভব, কিন্তু আমি আরও 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 বেশি দিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। প্রতিটা প্রশ্নই যেন তোমরা ইউটিউবে পাও। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় বেল বাটনে কল অন করে রাখবে। তো উত্তরটা দেখো, ভাইরাস হলো আমিষ, আয়রন, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক সরলতম অগ্রসীয় ক্ষুদ্রজীবী। তো ভাইরাস হলো আমিষ, আয়রন, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক সরলতম অকোষীয় ক্ষুদ্রজীবী। তো এইটুকুই ছিল ভাইরাস কি, ভাইরাস কাকে বলে, ভাইরাসের সংজ্ঞা, ভাইরাস বলতে কি বুঝো, এটার উত্তর। সবাই এটা নোট করে রাখার চেষ্টা করবে, নোট করে রাখলে তোমরা পরবর্তীতে আবার চর্চা করতে পারবে। চর্চা না করলে কিছুই শিখতে পারবে না। বা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট দিতে পারো, বা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো। তো আজকের প্রশ্নটা এই পর্যন্ত হয়। তো ভিডিওটা আরো বড় করলে ভালো হয় নাকি ছোট করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো তার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো সালাম আমার প্রথমে দিতে মনে ছিল না। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ।